যে মাননীয় প্রধানমন্ত্রী সেই লন্ডনের ধারায় এই 18 বছর তিনি থাকলেন, তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটল বাংলাদেশের আজকের এই বাজেটে। আমি 1991 সাল থেকে যত বাজেট দেখেছি, এ ধরনের বাজেট কখনোই জাতীয় সংসদে এভাবে উপস্থাপন করা হয়নি। স্মরণকালের স্মরণীয় ইতিহাস সৃষ্টি করেছে সেই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরীর তার যে চিন্তা চেতনা, তার মধ্য দিয়ে এবং আমাদের ক্যাবিনেটের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের সকলের পরামর্শ নিয়ে যে বাজেটটি দিয়েছেন, এই বাজেট স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমি দেখেছি এই বাজেটে গরিবের জন্য যা কিছু করা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী সেটা করেছেন। চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, মশলা, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে বলতে গেলে আর শেষ করা যাবে না। মূল্য কমিয়েছেন, কোনো কর নেই। শিক্ষার জন্যে যে বাজেট দিয়েছেন 1,36,000 কোটি টাকা প্রায়, এই বাজেট তো ইতিহাসে কখনোই আমরা দেখিনি। এবং এই বাজেটটা দেখে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি গ্রহণ করেছেন, যে প্রাইমারি শিক্ষায় তো বাধ্যতামূলক, সেখানে সেই ছাত্রছাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, একটা ছাত্রীর জন্য একটা ব্যাগ, একটা শু, জামা কাপড় এবং মধ্যাহ্নভোজ, এইটা দেখে আমার মনে পড়লো মাননীয় প্রধানমন্ত্রী যে দীর্ঘ 18 বছর নির্বাসনে ছিলেন, লন্ডনে যে জিনিসটি প্রাইমারি শিক্ষার মধ্যে রয়েছে। কারণ আমার একটু সুযোগ হয়েছিল একটি প্রাইমারি স্কুলে যাওয়ার, ভিজিট করার লন্ডনে। সেখানে আমি দেখেছি এই ধরনের জামা কাপড়, শু, ব্যাগ, মধ্যাহ্নভোজ সেই স্কুলের রয়েছে। এই বাজেট দেখে আমার মনে পড়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই লন্ডনের ধারায় এই 18 বছর তিনি থাকলেন, তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটল বাংলাদেশের আজকের এই বাজেটে। আমরা এটা প্রমাণ পেলাম।